ধরুন আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুললেন। এখন আপনার কাজ কি? এগিয়ে যাওয়া। আর সেই এগিয়ে যাওয়াটা হওয়া চাই দ্রুত। কিন্তু লজিক্যাল ভাবে চিন্তা করলে আপনার চ্যানেল নতুন, এর মানে আপনার সাবস্ক্রাইবারও শূন্য, ভিউয়ারও শূন্য। এখন এই অবস্থায় আপনি যদি দুনিয়ার সেরা ভিডিওটাও বানিয়ে আপলোড করেন, তাতেও ভিউজ পাওয়া অনেক কঠিন। কারণ শুরুতে আপনার তো কিছু ভিউয়ার অবশ্যই আনতে হবে। সেটা হতে পারে 100 সাবস্ক্রাইবার বা ধরুন 10টা সাবস্ক্রাইবার। শুরুতে এই সংখ্যাটা আনাই অনেক কঠিন, কিন্তু আনতে তো হবেই। ভিউয়ার আসলে তবেই তো ইউটিউব সেই কন্টেন্টটাকে প্রমোট করা শুরু করবে। এই মোমেন্টে আপনার মাথায় বা আপনার সামনে যে জিনিসটা আসে তা হচ্ছে শেয়ারিং ইউর ভিডিও। মানে ভিডিও আপলোড করে সমানে পরিবারের লোকজন, বন্ধু বান্ধবকে ফোন দিয়ে এই একটা লিঙ্ক পাঠাচ্ছি, ভিডিওটা দেখ। আবার সোশ্যাল মিডিয়া তো আছেই, মেসেঞ্জারে যুগের পর যুগ ধরে যাদের সাথে কোনো যোগাযোগ নাই তাদেরকেও লিঙ্ক শেয়ার করতে ভুল করি না। এভাবে করে ভিউজ আসা কিন্তু শুরুও হয়ে যায়, আর ভেতর থেকে ফিল আসা শুরু করে আমি পরবর্তী সেলিব্রিটি ইউটিউবার। কিন্তু নিশ্চিত থাকতে পারেন এভাবে ভিউয়ার আনলে চ্যানেল গ্রো করুক আর না করুক, চ্যানেল নিশ্চিতভাবেই ডেড হয়ে যাবে। কিন্তু এরকম কেন হবে? আমরা তো দেখি শেয়ার মানেই ভাইরাল। এই কেনটার উত্তর খুঁজে বের করাই আমাদের আজকের ভিডিওর টপিক। কেন আপনার ভিডিও শেয়ার করা উচিত নয়। আপনার ইউটিউব চ্যানেল থাকলে এখনই এই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন। আগামীতে প্রচুর ইনফরমেশন আমরা আপনার সাথে শেয়ার করব। নিশ্চিত থাকতে পারেন যে তথ্যের মাঝে লজিক্যাল দিকগুলোতে আপনি একমত হব। তো চলুন আজকের টপিক শুরু করা যাক। কেন ভিডিও শেয়ার করে ভিউজ আনা একটা ভুল পদক্ষেপ। কিছুদিন আগে আমি একটা চ্যানেল খুলি এবং আশেপাশের বন্ধু বান্ধব সহ যার ফোনই পাইতাম সেখান থেকে সাবস্ক্রাইব করে দিয়ে বা ফেসবুকে শেয়ার দিয়ে 5000 ভিউজ এবং 500 সাবস্ক্রাইবার নিয়ে আসি। শুরুতে এই সংখ্যাটা কিন্তু বিশাল, কারণ প্রথম 1000 সাবস্ক্রাইবার আনতে এই চ্যানেলেই অনেকদিন লেগে গিয়েছিল। একটা ভিডিওতে 5000 ভিউজ শুরুতে অনেক বড় একটা সংখ্যা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভিউজ আসলো কিভাবে? ভিডিও শেয়ার করে। কিন্তু শুরুতেই তো বললাম ভিডিও শেয়ার করা যাবে না। এই ভিউজ দেখে মনে হয় যে প্রথম ভিডিওতে 5000 ভিউজ আসছে, মানে এভাবে তো আসতেই থাকবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই চ্যানেলে এখনো 5000 ভিউজ আর 500 সাবস্ক্রাইবারই, আর বাড়ে নাই। এর মানে চ্যানেল ডেড হয়ে গেছে। কিন্তু শেয়ার করার কারণে তো চ্যানেলের রিচ বাড়ার কথা, ডেড কেন হয়ে গেল? এটা বোঝার আগে সাধারণভাবে চিন্তা করুন। ধরুন আপনি প্রথম ভিডিও দিলেন, তাতে শেয়ার করে 500 সাবস্ক্রাইবার নিয়ে আসলেন। আপনার কিন্তু ঘনিষ্ঠ লোকজন সব নিয়ে আসলেন প্রথম ভিডিওতেই। আবার ধরুন আপনি শেয়ার না করে পেলেন 2 থেকে 3টা সাবস্ক্রাইবার। পরবর্তী 4 থেকে 5টা ভিডিওতে আপনার 500 সাবস্ক্রাইবারের চ্যানেলে আসলো 2টা। এর পরবর্তী দিনগুলোতে এতে শূন্য হয়ে গেল। আর যেটা ধীরে ধীরে গ্রোথ হচ্ছে, মানে 2টা, 3টা, 4টা, 8টা, 10টা, এভাবে করে দিনের পর দিন বাড়তেছে। কোনটাতে আপনি নিজের কাজের মোটিভেশন ধরে রাখতে পারবেন? কোনটা আসলে আপনার জন্য ভালো? প্রথম চ্যানেলে আপনি অল্প কাজ করলেন, অল্প মানে একটা ভিডিওতে রেজাল্ট পাইলেন 500 সাবস্ক্রাইবার। এর পরে আসা শুরু করলো 2টা, 5টা, মানে আগের তুলনায় যে রেজাল্ট পাবেন তাতে কাজ করার মোটিভেশনই ধরে রাখতে পারবেন না। আর মোটিভেশন ধরে রাখতে না পারলে ভিডিওর কোয়ালিটিও ডাউন হবে। কিন্তু 2টা, 4টা, এভাবে 10টা বা 15টা এই মেথডে যদি আসা শুরু করে, হ্যাঁ এটা ঠিক যে আপনি যে মানের ভিডিও বানাচ্ছেন তাতে হয়তো সংখ্যাটা কম আসতেছে, কিন্তু রেজাল্টটা চিন্তা করেন। কালকে 2টা আসলে আজকে 4টা, পরের দিন 8টা, তারপরের দিন 10টা। এই গ্রোথ প্রতিনিয়ত আপনার মোটিভেশন গ্রাফটাকে কিন্তু উপরের দিকে নিচ্ছে। এতে ভিডিওর কোয়ালিটি প্রতিনিয়ত ভালোর দিকে যেতে থাকবে। ভিডিও শেয়ার করে কেন ভিউয়ার বা সাবস্ক্রাইবার আনা উচিত না, এটা আমাদের প্রথম পয়েন্ট। মানে 500 সাবস্ক্রাইবার সংখ্যাটা একটা মিথ্যা আসার জাল, যে জালে আটকা পড়া যাবে না। এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্ট, অ্যালগোরিদম। এ ব্যাপারে ইউটিউব অ্যালগোরিদম কি বলে? আমরা জানি একটা ভিডিও ভাইরাল করার জন্য অনেকগুলো দিক কাজ করে। তার মধ্যে প্রধান যে 2টা দিক রয়েছে তা সিটিআর এবং ওয়াচ টাইম। সিটিআর মানে ক্লিক থ্রু রেট, মানে আপনার ভিডিও থাম্বনেল দেখে কতজন ক্লিক করলো। আর ওয়াচ টাইম হচ্ছে আপনার ভিডিও ভিউয়ার্সরা কত পার্সেন্ট দেখতেছে। এই 2টা ধাপ যত বেশি হবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স তত বেশি হবে। এখন ভিডিও শেয়ার করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আনলে এখানে ক্ষতি কি? কেন আমরা ভিডিও শেয়ার করব না? কারণ আমার ফ্যামিলি মেম্বার তো আর আমার কোনো ক্ষতি করবে না। মজার ব্যাপারটা এখানেই, তাদের দ্বারা যে আপনার ক্ষতি হচ্ছে সেটা সেও বুঝতেছে না, আপনিও বুঝতেছেন না। আমরা অধিকাংশ ক্ষেত্রে ভিডিও বানানো শুরু করি এই ভেবে যে ইউটিউবে ভিউজ মানেই গ্রোথ, আর গ্রোথ মানেই সাকসেস। শুরুতে আমরা ওয়াচ টাইম, কন্টেন্ট টাইপ, আরপিএম, সিপিএম, সিটিআর এগুলো সম্পর্কে কোনো ধারণা থাকে না। ধারণা থাকে না মানে এগুলার নামই শুনি না। কারণ একটা ভিডিওতে আমরা কি দেখি? ভিউজ, লাইক, কমেন্ট, শেয়ার, এগুলার সংখ্যা। আর আমি যে ট্রামগুলার কথা বললাম এগুলা ওই ভিডিওটার ব্যাক এন্ডে কাজ করে। তাই এই ব্যাপারগুলো জানা অনেক জরুরি যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন।
জানার জন্য আপনাকে শুধু একটা কাজ করতে হবে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। এখন মনে করেন আপনি পাবজি নিয়ে একটা ভিডিও বানাইলেন, সেটা আপনার পরিবারের এমন সদস্যকে শেয়ার দিলেন যে পাবজি কি জানেই না অথবা এই গেমে তার কোনো আগ্রহ নাই। আপনি যেহেতু তাকে শেয়ার করে বলছেন যে এই ভিডিওটা দেখতে, সে ক্লিক করলো, কিছু সেকেন্ড দেখলো, আপনার ভিউজের সংখ্যাও বাড়লো, কিন্তু এখানে আরেকটা ঘটনা ঘটলো, তা হচ্ছে আপনার ওয়াচ টাইম আসলো না। মানে সে আপনার ভিডিওটা পুরোপুরি দেখলো না। বা মানলাম এই ভিডিও দেখে আপনি তাকে পুরো ভিডিও দেখার জন্য বলে দিয়েছেন, কিন্তু আপনি কি তাকে প্রত্যেকটা ভিডিও বানানোর পরে বলে যাবেন যে ভাই আমার পুরো ভিডিওটা দেখেন? নিশ্চিতভাবে না। পাবজির একটা কোর অডিয়েন্স আছে, তাদের কাছে পৌঁছাতে পারলে আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, নিশ্চিত সেই দর্শকরা আপনাকে না চিনলেও আপনার পুরো ভিডিও দেখবে, বা 50% তো দেখবেই। আর এই ভিউজটা কিন্তু আপনার শেয়ার করা ছাড়াই। এখন যেহেতু আপনি যাকে শেয়ার করেছেন তার পাবজির প্রতি ইন্টারেস্ট নাই, সে প্রথম ভিডিও দেখেই আপনার সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও পরের ভিডিওগুলোতে ইন্টারেস্ট দেখাবে না। আর এই সাবস্ক্রাইবারটাই আপনার ডেড সাবস্ক্রাইবার, যা আপনার চ্যানেলের ক্ষতির কারণ। সে নিজেও জানে না সে যে আপনার ক্ষতি করছে ডেড সাবস্ক্রাইবার হয়ে। আবার আপনিও তাকে কিছু বলতে পারবেন না, কারণ শেয়ারটা কিন্তু তাকে আপনিই করেছেন, নিজের ক্ষতি নিজেই শেয়ার করেছেন। আপনি নিজেই একটু চিন্তা করেন, আপনি যতগুলো চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সবগুলো চ্যানেলের ভিডিও কি আপনি নিয়মিত দেখেন? এখন আপনার মনে প্রশ্ন আসতেছে, তাহলে আমার চ্যানেলে ভিউজ আসবে কোথা থেকে? শুরুর দর্শকগুলো আমি কোথা থেকে আনবো? সেটা শেয়ার করেই। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए। চমকে যাবেন না, এই শেয়ারটা করতে হবে আপনার পোটেনশিয়াল অডিয়েন্সের কাছে, মানে যারা আপনার নিয়মিত ভিউয়ার হওয়ার একটা সম্ভাবনা আছে। তাদের কিভাবে খুঁজে পাবেন তা জানতে এই ভিডিওগুলো দেখুন। আর এই সময়ে এসে ইউটিউব কন্টেন্ট বানানো শুরু করতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব মাস্ট।